লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে দুঃখজনক আখ্যা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনলাইন আলোচনায় এই দাবি আসে। এতে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে আইনটিকে উদ্ভট আইন হিসেবে উল্লেখ করেন। এছাড়া এই আইন বাক স্বাধীনতা খর্ব করার আইন হিসেবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেন বিশিষ্ট আইনজ্ঞরা। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ভুল থাকলে যথাযথ পর্যালোচনার মাধ্যমে তা সংশোধন সম্ভব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা একেবারে বেদ বাক্য বাইবেলের ভিতর কোনো ভুল নাই, এটার কোনো অপপ্রয়োগ নাই, এটা একবারও বলি না। এটা পর্যালোচনা হতে পারে। কোন আইন তো আমি যেটা বললাম যে সম্পূর্ণ আইন না, আইনকে সময় উপযোগী করা, প্রয়োজনের তাগিদে সংস্কার করা, সাজার পরিমাণ বৃদ্ধি করা, অথবা যে অপরাধগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়ার ভিতর থেকে কিন্তু আইন ক্রমান্বয়ে সংস্কার হয়, সেভাবে আপডেটেড অবস্থায় ফিরে আসে। সংস্কার করার নিয়ে সরকারের প্রতিশ্রুতি শুনলে এখন তো আমি ভয় পাই যে এই যে আবার এই সংস্কার করতে গিয়ে এতে আরো ভয়াবহ জিনিস আছে। আজকে বলা হচ্ছে সংস্কার হবে, 2.5 বছরের প্রায় অক্টোবর থেকে যদি ধরেন 2018 সালে এতগুলি ঘটনার পরে, একটা মৃত্যুর ঘটনার পরে আমরা যদি বলি যে আচ্ছা এখন আমরা বিবেচনা করে দেবো যে তার আগে সাফারিংটা হলো, তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র নেবে, সরকার নেবেন, তথ্যমন্ত্রী নেবেন, আইন প্রণেতারা নেবেন? কোন পাবলিক ফাংশনারি কোন ক্রিটিসিজম কখনো মানহানি হয় না, সেভাবে 1,500 বছর আগে বলে দেওয়া হচ্ছে। আমরা এগুলি সব ভুলে গেছি, এখন উদ্ভট সব আইন কানুন হচ্ছে এবং এই ডিজিটাল সিকিউরিটি আইনটা এই সব উদ্ভটের মধ্যেও উদ্ভটতম আইন। ডিজিটাল নিরাপত্তা